সাইন করে দাও। তোমার মতো মেয়েদের তো বিশ্বাস নাই, কখন দেখা যাবে যে এই বুড়ো হাজবেন্ডকে ছেড়ে আমার ঘাড়ে এসে পড়ছো। না ধরো, সাইন করো, এখানে সাইন করো। আমার সিন্দুক খালি, আমার আলমারি খালি, আমার পকেটে চাবি নাই, আমার কিচ্ছু নাই, আমার দিয়ে গেছে গা, আমি শেষ। হাই হাই খালুজান। ভাইজান, মায়েরা কারা? আমার বউ। উমা, আপনি বিয়ে করছেন? কারে বিয়ে করছেন? একটা মেয়ে। মায়েরে? কি কোন? আপনি একটা মায়েরে বিয়ে করছেন? তোমার কি মাথায় সমস্যা? আমি পুরুষ মানুষ, আমি একটা মেয়েরই তো বিয়ে করবো, আমি কি আরেকটা পুরুষ মানুষের বিয়ে করবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কইছিলাম কি, আপনার বয়স অনুযায়ী ওই মেয়ের বয়সটা কিন্তু একবারেই কম। আপনার বয়স অনেক, তা এত কম বয়সী মেয়েরে বিয়ে করলেন তো, তাই আর কি। হ্যাঁ, বিয়ে করছি, সমস্যা কি? আমার ছেলে মেয়ে থাকে সব দেশের বাইরে, আমাকে তো দেখাশোনার লোক নাই, আমি একাকে অনুভব করি। আমার জন্য একটা ফুড ফরমাসের জন্য তো মানুষ লাগে, সেও তো আমার নাই, তাই বিয়ে করে আনছি। আপনার বাসায় তো একটা কাজের বুয়াও আছে, বিয়ে করার দরকার ছিল কি? বউয়ের কাজ কি বুয়া দিয়া হয়? আশেপাশে এত বিধবা মহিলা থাকতে। কি বললাম? না না, তেমন কিছু না। কইছিলাম কি, বিয়া যখন কইরাই নিয়ে আইছেন, যান বাসর করেন। বাবারে, বুইরা রুচি কি! এই দিক দিয়ে কত যাতায়াত করি আমি, কোনোদিন আমাগো নজরে পড়লো না, আমাগো দিকে ফিরাও চাইলো না। আর এই বয়স্ক লোকে কেমনে করে কষি একটা মায়েরে বিয়ে করে নিয়ে এসছে। এই হচ্ছে আমাদের বেডরুম, মানে খুব চটজলদি বিয়ে করে ফেলছি তো, আমি সাজাইতে টাজাইতে পারিনি। বসো না, বসো বসো। সমস্যা নেই, এমনিতেই অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি বুয়াকে ডাকি, খাবারের ব্যবস্থা করতে বলি। হ্যাঁ, এই রহিমা, রহিমা। যে খালু আইতেছি। কি হয়েছে খালু, কোন? এই শোন, তুই আমাকে খালুজান খালুজান বলবি না তো। তোর খালা মারা গেছে সেই কবে, তুই এখন আমাকে খালুজান বলিস? সাহেব বলবি? আরে বাদ দেন তো, কিন্তু আপনার পাশে এই মেয়েটা কিরা? আমার স্ত্রী। কি? হাই হাই খালুজান, আপনি কামটা কি করছেন? এই বয়সে আপনি একটা বিয়ে করে ফেলাইছেন, তাও মায়ের বয়সে একটা মাইয়া। লোকজন জানলে কি করবো? এই এই, পুরুষের আবার বয়স কিসের? হ্যাঁ, পুরুষের বয়স কিসের? আমি বিয়ে করেছি, আমার সামর্থ্য আছে, আমি বিয়ে করেছি, সমস্যা কোথায়? লোকজনের কথা নয়, বাদই দিলাম, কিন্তু আপনার যে বড় বড় দুটো মাইয়া পোলা আছে, যেটা আমেরিকায় আর লন্ডনে থাকে, হেরা জানলে কি করবো? হ্যাঁ, ওদের জন্যই আমি বিয়ে করেছি, ওদেরকে কি বলতে হবে সেটা আমি বলবো, তোমাকে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি আমাদের খাবারের ব্যবস্থা করো। খাবার? মনে হইতেছে কি আপনাকে দুজনে বিষ খাওয়ায় মেরা ফেলবো। বেশি কথা বলিস না, তুই যা কাজ কর। হ্যাঁ হ্যাঁ, যাইতেছি। তয় খালু, একটা কথা কয়ে যাই, এই মাইয়া আপনার বিপদে ফেলবো। গরিবের কথা বাসি হইলেও ফলে, মনে রাখেন। বেবি, তোমার সামনে তোমার বাড়ির কাজের মেয়ে আমাকে অপমান করলো, তুমি কিছুই বললে না। আরে না, অপমান কেন? আসলে ঘটনা হয়েছে কি, ও আটকা দেখছে যে ওর খালুজান বিয়ে করে আনছে। হ্যাঁ, এই জন্য মানে রিয়াকশনটা অন্যরকম হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করবো না, দু একটা দিন যাক, সব মেকআপ হয়ে যাবে। আচ্ছা ওয়েট, আমার একটা কল আসছে, রিসিভ করে নি। হ্যালো, আরে তোমার সমস্যা কি? তোমাকে বলেছি না যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে অলরেডি, আমাকে আর কল দিয়ে এরকম ডিস্টার্ব করবে না। শোনো, আমি যাকে বিয়ে করেছি সে আমাকে অনেক ভালোবাসে, আর আমিও তাকে অনেক ভালোবাসি। তুমি বিশ্বাস না করলে আমার কোনো কিছু আসে যায় না, কারণ এটাই সত্য। আর তুমি প্রুফ চাও, তুমি প্রুফ চাইলে আমি প্রুফ দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, তুমি আসলে আমি তোমাকে লিখিত দিব যে আমি তোমার জীবনে আর কখনো ব্যাক করব না। আচ্ছা, অ্যাড্রেস আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। কি হলো? কার ফোন? আর বলো না, ওই যে আমার যার সঙ্গে রিলেশন ছিল, যাকে রেখে আমি তোমাকে বিয়ে করেছি, ও কল দিয়েছে। ও বলতেছে আমি নাকি ওর লাইফে আবার ব্যাক করব। আমি ওকে বলে দিয়েছি আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা আমি লিখিত দিতে পারবো, ওর কাছে আমি কখনো যাব না। ভালো করেছে না বেবি? খুব ভালো করেছো, একদম লিখিত দিয়ে দিবে যে ও জীবনেও তুমি আর ওর কাছে ব্যাক করবে না। হ্যাঁ, আমার হয়ে থাকবে। এই জন্যই আমি ওকে আসতে বলেছি। দাও, কোথায় সাইন করতে হবে সাইন করে দিচ্ছি। এই সমস্ত ঝামেলার মধ্যে আমি আর থাকতে চাই না, অনেক জ্বালিয়েছো আমাকে। হ্যাঁ, নাও সাইন করে দাও। তোমার মতো মেয়েদের তো বিশ্বাস নাই,
কখন দেখা যাবে যে এই বুড়ো হাজবেন্ডকে ছেড়ে আমার ঘাড়ে এসে পড়ছো। না ধরো, সাইন করো, এখানে সাইন করো। ঠিক আছে, তুমি সাইন করেছো, তাও না হয় মেনে নিলাম, কিন্তু সাক্ষী হিসেবে একজন সাইন দরকার, তাই না? তোমার হাজবেন্ডকে বলো সাইন করতে এখানে। আরে করে দাও তো, ঝামেলা বিদায় করো, যত সব বাসর ঘরে যেতে হবে তো। যে এখানে এখানে হ্যাঁ নিশ্চয়ই করব। ও হলো আমার বুড়া বয়সের সাথী, ও জীবনেও তোমার কাছে যাবে না। ঠিক আছে, দেখবো, সাইন করে। আর কখনো তোমার এই মুখটা আমাকে দেখাবো না। আমারও ইচ্ছে নেই, ঠিক আছে? থাকো এ বুড়োর সাথে। ঝামেলা বিদায় হয়েছে, চলো না এবার আমরা বাসার ঘরে যাই। বসো। আমাদের খাওয়া দাওয়াও শেষ, আমাদের সবচেয়ে জীবনের বড় ঝামেলাটা ছিল সেটাও বিদায় হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তাহলে এখন আর দেরি করছি কেন, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বাসার ঘরটা সাজানো থাকলে একটু ভালো হতো, ফুল ফুল থাকলে। আরে হয়েছে, শো তো, আরে ঘুমিয়ে পড়ো। বউ, বউ, বউ গেলা কই? ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, সব কি হয়েছে? ওয়াল্লাহ রে, কি হইলো? এই মেয়ে আমার সব কিছু রিটার্ন নিয়ে চলে গেল। ওয়াল্লাহ, আল্লাহ, এটা কি হইলো? রহিমা, রহিমা রে, ও রহিমা, আল্লাহ, এটা কি হইলো? আল্লাহ, এই মায়া তো আমার সিন্ধুক বিন্দুক আলমারি সব খালি করে দিয়ে গেল গা। আমার তো কিচ্ছু নাই, সব খালি। আল্লাহ, এ রহিমা, রহিমা। কি হয়েছে কালু জান, সাত সকালে এনে চিল্লাইতেছেন কেন? রহিমা, তোর কথাই ঠিক হয়েছে। আমি যারা বিয়ে করে আনছি ওইটা মেয়ে আসছিল না, ওটা একটা ডাইনি আসছিল। আমি সকালবেলা ঘুম থেকে ওটা দেখি আমার সিন্ধুক খালি, আমার আলমারি খালি, আমার পকেটে চাবি নাই, আমার কিচ্ছু নাই, আমার দিয়ে গেছে গা। আমি হাই হাই খালু জান, কি কোন আপনি এটা? সবই তো ফাঁকা আলমারি। খালু জান, দেখছেন দেখছেন, আমি আপনারা কইছিলাম এই মাইয়া আপনার ক্ষতি করব, ঠিকই আমার কথা বললো। ওই যে কইলাম না, গরিবের কথা বাসি হইলে ফলে, বাসি কই হইছে কাইলাইতের ঘটনা, আর সকল আপনি ফকির। তাও তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে বাইডা আছে, তাও তো আপনি অন্তত মাথাটা বুঝতে পারবেন। হ্যালো, আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এখন আপনার নেই, ওটা আমার হয়ে গেছে। এলে কি কম? ভালোই ভালোই বেরিয়ে যান, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে এসে বের করে দিব। মানে আমারে কইলো ওর বয়ফ্রেন্ড লাগে সাইন নিয়ে যাইব যে ও আর তার জীবনে কোনোদিন ফিরবে না। সেই সাইনের জায়গায় আমার সাক্ষী বানাইয়া আমারই বাড়ি ঘর লেখা নিয়ে গেছে। এখন লোকজন সব আইতেছে এই বাড়ির দখল নিতে, আমারে বাড়ি করে দিব। আমি শেষ, আমি শেষ। হায় হায় খালু জান, আপনার বাড়ি না থাকলে তো আমারও কাম শেষ। আমি আর কি করব, কই যাবো?